এই যে আমরা শঙ্করপুরে এসেছি, এই যে দীঘা শঙ্করপুর, এটা সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। এটা শঙ্করপুর ঘুরতে এসেছি আমরা, সে দীঘা। আমরা থাকি এই পাশেই, এখানে ভাড়া থাকি, এই সামনে এই ফ্ল্যাটে আমরা ভাড়া থাকি। এই যে সমুদ্র, এই সমুদ্রে ঘুরতে এসেছি আমাদের বাড়ির পাশে। ওই যে ট্রলার, কত ওই যে শঙ্করপুর ট্রলারের এই শঙ্করপুর। এই যে আমাদের সুপারস্টার, আপনারা চেনেনি, ঠিক আছে? আপনারা দেখলে চিনতে পারছেন, গুটি গুটি পানি এগিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানে। মনে হচ্ছে ঝাঁপ দেবে, কিন্তু না, দেবে না। যদি খেত 1 পিস 2 পিস খেত তাহলে বিশ্বাস ছিল না। যাই হোক, আপনাদের দেখাচ্ছি, শুধু বালি থেকে হেঁটে যাচ্ছে। ওই যে সমুদ্র ট্রলারের, ওটা হলো শঙ্করপুর মেন। আর আমরা থাকি ওই যে দোতলায়, এখানে থাকি 1 বছর দিয়ে থাকি এখানে, থেকে ব্যবসা করি। এখানে কাপড় টাপড় তুলি। ওই দিকে খুব সুন্দর জায়গা, শুধু বালি ভাই, বালি আর বালি রে ভাই। আজকে কী মাছ হলো, আজকে তো ইলিশ মাছ ধরে খেলাম, ছোট্ট জ্যান্ত ইলিশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র, এই দেখুন ঢেউ খাচ্ছে। এই যে ঘুরতে এসেছি, আই এম জয়দেব কুণ্ডু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র, ঢেউটা দেখছেন। ও আওয়াজ শুনতে পাচ্ছেন, ঢেউ। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। ও ওই জায়গাটা মাছ বাড়া, এই চলে গেল বাহ। এই যে আমরা সমুদ্রে শুধু হাওয়া খাচ্ছি, শুধু ফাঁক থাকলেই আমরা ঘুরতে আসি। এ ভাই একটু ফোনটা তোলো আমার, আস্তে ভালো করে তুলবে, আস্তে করে ধরবে, তুল এদিকে দাঁড়া। আমার গেঞ্জি গুলাও দেখাই দিচ্ছে রে বাড়া। সব দেখা যাচ্ছে, সব এই যে পুরো সমুদ্র দেখে, পুরো সমুদ্র, খুব সুন্দর জায়গা। ও সেই আওয়াজ, লবণ পানি দে ভাই ধর। যারা পুষ্পারাজ কবি চোদেগা নেই সালা। আরে বাবা, এটা দেখ, ওদিকে দেখা। এই লেয়ারটা বড় হলো, এই লেয়ারটা বড় আসবে। একটা লেয়ার বড় আসে, একটা লেয়ার ছোট আসে। বিকেলের টাইমে বেশি বড় আসে। তাহলে আপনারা সবই দেখলেন। আমরা ওই যে ওই 3 তলা বিল্ডিংয়ে থাকি, ঠিক আছে? এখানে অনেক দিন দিয়ে থাকি। আগে থাকতাম উত্তরবঙ্গে ছেড়ে এখানে চলে এসেছি। ওই উত্তরবঙ্গে আর ভালো লাগে না, সমুদ্রের পাশে একটু জ্যান্ত ইলিশ খেলাম, জ্যান্ত ভালো খেতে ইচ্ছা করে, তাই সমুদ্র ছাড়া যেতে ইচ্ছা করে না। সমুদ্রে, তাই আমার সমুদ্রটা বেছে নিয়েছি জীবনের। তার কোনো কুল নেই, তার নাম সমুদ্র। খুব সুন্দর জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমরা এই যে বালি, আপনারা দেখছেন বালির মাঝখানে, ওই যে সব ওদিকে দেখছেন সব ট্রলার, ওখানে সব ট্রলার। গেলে দেখাতে পারি, কিন্তু আর ভালো লাগছে না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে আবার ইলিশ মাছ ধরেছে, তো এক মাছ লিও যে মাছ ধরেছে, ইলিশ মাছ পেয়েছে, কয় ভাই নিস। বন্ধুবান্ধব আপনারা দেখতে পাচ্ছেন, আমার বন্ধুবান্ধব, তাই আমি ঠিক আছে দিস। ও একটা নিয়ে এসে দিয়ে দেবে, পয়সা নেয় না। ওকে খাইয়ে দিই, আমাদের 2-1 সময় খাইয়ে দিই। ও 7 দিন পরে আজকে ট্রলার থেকে আসছে। 7 দিন আমার ফোন করেছিল, আমি ঠিক আছে চলে আয়, তুই ইলিশ দিস একটা ভালো দেখে। আমাদের কলকাতায় ওই ইলিশটার দাম তাও 1400-1500 টাকা হবে। এইখানে খুব ভালোবাসে আমাদের, তাই আমি এই আগে থাকতাম উত্তরবঙ্গে পাহাড়ে, আমার পাহাড়টা আর ভালো লাগে না। আর সমুদ্রের মাঝখানে এই থাকি, এখানেই ভাবছি বিয়ে টিয়ে করে নেবো আরেকটা। জীবনে তো বউটা মরে গেছে, আর কিছু করার নেই।